হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, আজকের আমাদের গন্তব্য বাউল সাধকের প্রধান গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা, বাউল সম্রাট লালন শাহের মাজার। আর এই লালন শাহের মাজারটি অবস্থিত বাংলাদেশের অন্যতম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ভাড়ারা গ্রামে। দীর্ঘ জার্নি শেষে অবশেষে এসে পৌঁছালাম বাউল সম্রাট লালন শাহের মাজারে। সতেরোশো ৭৪ সাল থেকে ১৮৯০ সাল পর্যন্ত একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি ছিলেন ফকির লালন শাহ। তিনি বিভিন্ন নামে ভারতীয় উপমহাদেশে পরিচিতি লাভ করেন, যেমন সুফি সাধক, বাউল সাধক, ফকির সাধক, লালন ফকির, লালন শাহ, মানবতাবাদী, সমাজ সংস্কারক, দার্শনিক, এবং তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। ফকির লালন শাহের মৃত্যুর প্রায় ১৫০ বছর পর আজও বেঁচে আছেন তার গানের মাঝে। বিখ্যাত উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় লালনের জীবন নিয়ে মনের মানুষ উপন্যাস লিখেছিলেন বটে, কিন্তু তিনি সেটিকে ঐতিহাসিক দলিল বলতে নারাজ। লালন শাহের জীবন সম্পর্কে এতই কম জানতে পারা যায়, সেটা সত্য মিথ্যার কুষ্টি পাথরে মেপে আনা খুবই দুঃসাধ্য। লালন ফকির হিন্দু না মুসলিম, এ নিয়ে গবেষকদের মধ্যে কম তর্ক বিতর্ক হয়নি এবং এখনও চলছে। তবে মজার বিষয় হলো, নিজের একটি গানে তিনি লিখেছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতির কিরূপ দেখলেম না এই নজরে, অথচ সকল ধর্মের লোকই তাকে আপন বলে জানে। প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকক্ষণ ঘুরলাম, তারপর একটু বিশ্রাম নিচ্ছি। এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, লোকমুখে একটা আমরা শুনছি যে এটা নাকি কালিয়া নদী নামে পরিচিত। তো
এখানে একটি মাঠ দেখতে পাচ্ছেন, এটা গাড়ি পার্কিং করে রাখে এবং ওই ডান পাশে একটি মঞ্চ আছে। এখানে গান বাজনার আয়োজন করা হয় লালনের মৃত্যুবার্ষিকী এই অনুষ্ঠানে। প্রিয় ভিউয়ার্স, এখন সময় হয়েছে বিদায় নেওয়ার পালা। আমাদের এই ভিডিওতে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই জানাবেন, আমরা সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।